আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে আরেকটা ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন সলভ করব। ডেটা এবং তথ্য অর্থাৎ ডেটা বনাম ইনফরমেশনের মধ্যে পার্থক্য উদাহরণ সহ বুঝিয়ে লেখো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইন্ট্রোডাকশনে দেখো, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আইসিটি, ডেটা এবং তথ্য ইনফরমেশন দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা। অনেক সময় আমরা এই দুটি শব্দকে একই অর্থে ব্যবহার করলেও প্রকৃতপক্ষে এদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। কি কি পার্থক্য রয়েছে দেখো, ডেটা হলো কাঁচা এবং অপরিকল্পিত উপাত্ত, নোট করে নাও। আর আর তথ্য হলো সেই উপাত্তকে প্রক্রিয়াজাত করে প্রাপ্ত অর্থবহ ফলাফল। তুমি যদি এই জিনিসটা বুঝতে পারো না, নিজের মতো করে লিখতে পারবা। তাহলে কম্পিউটার ব্যবস্থায় সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য ডেটাকে তথ্যে রূপান্তর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ডেটা কি আমরা লিখবো, ডেটা কি দিয়ে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিবা না, ডেটা কি দিয়ে মানে শিক্ষককে বোঝাচ্ছ। হ্যাঁ, ডেটা হলো যদি সম্ভব হয় এটাকে তুমি নীল কালিতে লিখতে পারো। ডেটা হলো কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনার সঙ্গে সম্পর্কিত অপরিশোধিত র এবং অবিন্যস্ত উপাত্ত যা নিজের কোনো সুস্পষ্ট অর্থ প্রকাশ করে না। এটি সংখ্যা, শব্দ, প্রতীক বা চিহ্নের সমষ্টি হতে পারে। ডেটাকে প্রক্রিয়াকরণ করার পর তা থেকে অর্থবহ তথ্য পাওয়া যায়। ফর এক্সাম্পল, তোমার হচ্ছে দেখো সংখ্যাগুলো দেওয়া আছে 80, 75, 90, 85 এবং 15 জুলাই, 25 জুলাই, 30 জুলাই। তারপরে এই যে এইগুলা দেওয়া আছে, হ্যাঁ, 101, 102, 103। উপরের সংখ্যাগুলো দেখে কি বোঝায় তাই স্পষ্ট নয়, তাই এগুলো কি ডেটা। ইজ ইট ক্লিয়ার? না হলে তুমি একটু ভিডিওটা থামায় আবার পড়ো, আর নোটের প্রয়োজন হলে ইনবক্স করিও। তথ্য, ইনফরমেশন, ডেটাকে যথাযথভাবে প্রক্রিয়াকরণ, তারপর বিশ্লেষণ, বিন্যস্ত করার মাধ্যমে যে অর্থপূর্ণ এবং ব্যবহারযোগ্য ফলাফল পাওয়া যায় তাকে ইনফরমেশন বলে। তথ্য সিদ্ধান্ত গ্রহণের সহায়তা করে এবং ব্যবহারকারীর কাছে সুস্পষ্ট অর্থ প্রকাশ করে। উদাহরণ দেখো, রাহাতের পরীক্ষার নাম্বার হচ্ছে 80, নীলার 75, সুমির 90। সো জুলাই মাসে মোট 3টি ক্লাস অনুষ্ঠিত হয়েছে। একজন শিক্ষার্থীর আইডি নাম্বার 101। এগুলো অর্থবহ এবং সহজে বোঝা যায় বলে তথ্য হিসেবে কি হয়েছে বিবেচিত হয়। ডেটা এবং তথ্যের মধ্যে পার্থক্য, ডেটা হলো কাঁচা এবং অপরিশোধিত উপাত্ত, কিন্তু তথ্য হলো প্রক্রিয়াজাত ও অর্থবহ উপাত্ত। ডেটা নিজে কোনো সুস্পষ্ট অর্থ প্রকাশ করে না, কিন্তু তথ্য সহজে বোঝা যায় এবং অর্থপূর্ণ হয়। ডেটা সিদ্ধান্ত গ্রহণে সরাসরি ব্যবহার করা যায় না, কিন্তু তথ্য সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডেটা হলো তথ্যের মূল উপাদান, আর তথ্য হলো ডেটা প্রক্রিয়াকরণের ফলাফল। ডেটা বিশ্লেষণের প্রয়োজন হয়, কিন্তু তথ্য বিশ্লেষণের পর প্রাপ্ত ফলাফল হওয়ায় তা ব্যবহার উপযোগী হয়। ডেটা অপরিকল্পিত হতে পারে, কিন্তু তথ্য সর্বদা সুশৃঙ্খল এবং সুসংগঠিত হয়। উদাহরণসহ ব্যাখ্যা দেখি আমরা। ধরা যাক একটি শিক্ষার্থীর 5টি বিষয়ে প্রাপ্ত নাম্বার হলো 80, 85, 75, 90, 70। এগুলো শুধুমাত্র কিছু সংখ্যা, এগুলো দেখে বোঝা যাচ্ছে না যে এগুলো কি নির্দেশ করছে, তাই এগুলো ডেটা। এখন যদি বলা যায় রিমি তার 5টি বিষয়ে যথাক্রমে 80, 85, 75, 90 এবং 70 নাম্বার পেয়েছে, তার মোট নাম্বার হচ্ছে, মোট নাম্বার মানে তুমি এগুলাকে প্লাস করবা, প্লাস করে হচ্ছে 400। এবং গড় কি, এই যে 400-র সঙ্গে এখানে কয়টা নাম্বার আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে 400-র সঙ্গে 5কে যদি তুমি ভাগ করো 80 হবে, তাহলে তার গড় নাম্বার হচ্ছে 80। বুঝতে পেরেছ? এখন তথ্যগুলো অর্থপূর্ণ এবং শিক্ষার্থীর ফলাফল সম্পর্কে স্পষ্ট ধারণা দিচ্ছে, তাই এটি তথ্য অর্থাৎ ইনফরমেশন। উপসংহার কি করবা, উপসংহারে তুমি আবার পরীক্ষার খাতায় উপসংহার লিখে দিও না। ডেটা এবং তথ্য একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হলেও তাদের কাজ ও গুরুত্ব ভিন্ন। ডেটা হলো তথ্য তৈরির কাঁচামাল, আর তথ্য হলো সেই ডেটাকে প্রক্রিয়াজাত করে প্রাপ্ত অর্থবহ ফলাফল। আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবস্থায় সঠিক এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের জন্য তোমার ডেটাকে যথাযথ তথ্যে রূপান্তর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।